বাসুদা, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, মোহনবাগান এই মুহূর্তে লিগ শীর্ষে আবার উঠে এসছে। প্রথমে তারা যেভাবে যে ঝাঁজ দেখা গেছিল, শুরু করেছিল, মাঝে একটা ডাউনফল, সেখান থেকে আবার তারা এখন লিগ শীর্ষে চলে এসছে। মোহনবাগানের খেলা তোমার কিরকম লাগছে এই মরশুমে, প্রথমে যদি বল। দেখো, আমি মোহনবাগানের প্রিভিয়াস যে রেকর্ড আমি দেখেছি, মানে আমি আগে তো খেলা দেখেছি মোহনবাগানের প্রতি বছর, বাট হ্যাঁ। লাস্ট 4-5 বছর ধরে মোহনবাগান একই টিম ধরে রেখেছে অলমোস্ট। কিছু কিছু জায়গায় চেঞ্জেস এসছে, বাট এই বছরের আইএসএলটা অন্য আইএসএল এর থেকে অনেক আলাদা। কারণ এই বছর একটা ডামাডোলের বাজারের মধ্যে আজকে আইএসএল হবে কি হবে না এটা নিয়ে একটা প্রচন্ড ডামাডোল চলছিল। আমাদের ভারতবর্ষের ফুটবলটাই যেখানে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে হ্যাঁ। কিংবা ব্যান্ডের জন্য। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আইএসএল আবার শুরু হয়েছে। এটাতে আমরা ফুটবল প্রেমীরা এবং আমরা অ্যাজ এ ফুটবল প্লেয়ার, লেজেন্ড ফুটবল প্লেয়ার, আমরা খুব হ্যাপি হয়েছি যে আবার আইএসএলটা শুরু হয়েছে। সেই জায়গা থেকে আজকে প্লেয়ারদেরও যত আইএসএল এর যত ভারতবর্ষের প্লেয়াররা আছে তারাও একটা ফুটবলের প্রতি অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেখান থেকে আবার ফিরে এসছে। আইএসএল আবার শুরু হয়েছে। সেই জায়গা থেকে আইএসএল এর টিমগুলো, নট অনলি মোহনবাগান, প্রতিটা টিমই এবছর তারা প্রি প্ল্যানিং যেটা করা হয় প্লেয়ারদের বা টিমের, সেই প্ল্যানিংটা ঠিকঠাক মতন হয়নি। আদৌ কোন প্লেয়ার খেলবে, কোন প্লেয়ার থাকবে, কোন প্লেয়ার থাকবে না, এদের প্রি ট্রেনিং বলে কিচ্ছু হয়নি। যার যার প্রভাবটা কিন্তু এবছর আইএসএল এর ফুটবলে পড়ছে। এবং এবছর আইএসএল অন্য বছর যে কটা প্রিভিয়াস বছর চলে গেছে, সেই প্রিভিয়াস বছরের যে ফুটবল আমরা দেখেছি, যে স্ট্যান্ডার্ড অফ ফুটবল আমরা দেখেছি, এবছর তার থেকে কিন্তু অনেক নিম্নমানের ফুটবল আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকেও মোহনবাগানের যা টিমের স্ট্রেংথ, তাতে মোহনবাগান টিমের যে ফার্স্ট ইলেভেন খেলছে, সেকেন্ড যে সাবস্টিটিউট বা যারা গ্যালারিতে বসে তাদের রিজার্ভ বেঞ্চের যে প্লেয়ার আছে, মোহনবাগানের স্ট্রেংথটা তাদের দুটো আইএসএল টিম হয়ে যাওয়ার কথা মানে এই মুহূর্তে। তাতেও মোহনবাগানের খেলা আমি সবসময় দেখো, মোহনবাগানে আমি গত 5-6 বছর থেকে আইএসএল এর আমি লাস্ট 5 ইয়ার্স করছি। মোহনবাগান প্রতি বছরই একটা চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে টিম করে, এই বছর সেটা করেছে এবং প্রতিটা পজিশনেই বেশ ভালো মানের ফুটবলার আছে। আমিও আশা করেছিলাম অন্যদের মতন যে মোহনবাগান যেভাবে শুরু করেছিল, আমার মনে হয় যে প্রতিটা টিমকে ছিঁড়ে খাবে এরকম একটা ব্যাপার ছিল। আমার ফুটবল খেলাটা ওই জন্যই এন্টারটেনিং এবং মজাদার খেলা, যে কখনো খারাপ ভালো সবারই পারফরমেন্স, খারাপ ভালো মিশিয়ে মোহনবাগান একটা বাজে দিকে চলে গেছিল। সেই জায়গা থেকে আজকে মোহনবাগান কিন্তু আবার ওভারকাম করে বেরিয়ে এসছে। আজকে ওদের যে কোচ ধরো লোবেরা। একটা চিন্তা, হ্যাঁ লোবেরা। লোবেরো, আজকে ওনার যে চিন্তাধারা, তার সাথে ফুটবলরা হয়তো প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল, এখন কিন্তু আস্তে 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 সেই জায়গাগুলো বুঝতে পারছে, বা উনি যে ট্যাকটিক্যাল ফুটবল বা টেকনিক যাই বলো না কেন, ওনার যে সিস্টেমে যে ফুটবলটা উনি চাইছেন, যে ফিলোসফি উনি চলেন, সেটার সাথে এখনকার প্লেয়ারদের মিলটা আস্তে আস্তে কিন্তু আসছে। এবং মোহনবাগান টিম কিন্তু ডে বাই ডে কিন্তু আবার সেই ফর্মটাকে ফিরে পাচ্ছে। এবং আইএসএল এর যে কটা টিম আমি দেখেছি এবছরের ওয়ান অফ দ্য বেস্ট টিম। আর মোহনবাগান চ্যাম্পিয়নের সত্যি দাবিদার এবছর, কারণ প্রতিটা পজিশনে ডিফেন্স বলো, মিডফিল্ড বলো বা অ্যাটাকিং পার্টে বলো, প্রতিটা পজিশনে প্রচন্ড স্ট্রং। এবং সাবস্টিটিউট যারা আসছে তারাও আজকে খুব স্ট্রং। আজকে এইসব টিম করতে গেলে কোচেসদের যে কত প্রবলেম হয়, কারণ আজকে সাহাল বা আরো যারা বাইরে বসে আছে আমরা যারা দেখছি আজকে, সেসব প্লেয়াররাও ফার্স্ট লেভেলে খেলার মতন দাবিদার তারা। সেই জায়গা থেকে আজকে মোহনবাগান টিম যে রেজাল্ট করেছে, আমার মনে হয় এর থেকে ভালো রেজাল্ট আরো করতে পারতো। আমার মনে হয় যে সিজন প্লেনিংটা ঠিক মতন হয়নি ডিউ টু অনিশ্চয়তার কারণে। কোথাও গিয়ে বাসুদা একটা ওই যে আপুইয়ার চোট পাওয়াটা, তারপর আলবার্তো রড্রিগেজের চোট পাওয়াটা, ওটা একটা ফ্যাক্টর হয়ে গেছিল। এবং মাঝখানে হঠাৎ করে পয়েন্ট নষ্ট করা, হারা,
তো সেখান থেকে আবার যদিও রিকভার করেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোন কোন জায়গাগুলো আরো রেকটিফাই করতে হবে বলে তোমার মনে হয়? আমি আমার তুমি যেটা প্রথমেই বললে যে আপুইয়া, সত্যি কথা বলছি, বহুদিন পর আজকে একটা এই পজিশনটা, আজকে মোহনবাগান ম্যাক্সিমাম ম্যাচই 4-3-3 ফুটবল খেলছে। সো সেই জায়গাটায় আজকে নাম্বার 6 যেটা খেলে, সেই জায়গাটা আপুইয়া কিন্তু ব্রিলিয়ান। ওর মতন এখন ভারতবর্ষে সত্যি কেউ নেই এখন ওই জায়গাটায় যে এত সুন্দর ফুটবল খেলে। আপুইয়া ইঞ্জুরিটা সত্যি মোহনবাগান ক্লাবের একটা বিশাল লস বলতে পারো। আজকে আমি আশা করি যে ও খুব তাড়াতাড়ি ওভারকাম করে আসবে এই পরে। আর মোহনবাগানের সবচেয়ে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আজকে মোহনবাগান অনেক ক্রিয়েট করছে চান্সেস, বাট প্রচুর ওই অ্যাটাকিং পার্টে গিয়ে প্রচুর গোল মিস হয়ে যাচ্ছে। তার এছাড়া কিন্তু আজকে মোহনবাগান হয়তো 1 গোল করছে বা 2 গোল করছে, ডিফেন্সের উপর প্রেশার পড়াতে সেখান থেকে গোল খেয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আজকে অ্যাটাকিং পার্টে যদি আর একটু যেটা মানে স্কোরিং জোনটা যেটা বলে, স্কোরিং জোনটা যদি একটুখানি ভাবনা চিন্তা করে যদি যে ক্রিয়েটগুলো চান্সগুলো ক্রিয়েট করছে সেই চান্সগুলো যদি আমরা করে ফেলতে পারে মোহনবাগান, তাহলে আগামী দিনে আর মোহনবাগান আস্তে আস্তে যেহেতু ওভারকাম করছে যে লাস্ট 2-3 ম্যাচ যেটা ড্র বা লস করে গেছিল সেখান থেকে কিন্তু আস্তে 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 কিন্তু ডে বাই ডে কিন্তু আজকে মোহনবাগান ইমপ্রুভ করছে। আজকে একটু যদি স্কোরিং জায়গাটা যদি একটু ভালো মতো কাজ করতে পারে, আমার মনে হয় যে মোহনবাগান আশা করি এবছরে যাবে। বাসুদা, একটা সময় তুমি মোহনবাগান মাঝ মাঠে দাপিয়ে খেলতে, এবং এখনো আমরা বলি শিল্পী ফুটবলার হিসেবে বাসুদেব মন্ডলের পরে আর আমরা সেরকম ভাবে ভারতীয় ফুটবলে দেখতে পাইনি। সেই জায়গাটায় এখন যে ধরো গত মরশুমে আমরা দেখলাম, ধরো নাম্বার 10 পজিশনে গ্রেগ স্টুয়ার্ট খেলছিল বল প্লেয়ার, এবং যার জন্য মোহনবাগানের খেলাটা আরো ভালো ছিল। এই মরশুমে গ্রেগ স্টুয়ার্ট নেই, কিন্তু সেই জায়গাটায় লোবেরা কখনো রবসানকে খেলাচ্ছেন, কখনো জিমিকে খেলাচ্ছেন, দিমিত্রি পেট্রাটসকে, কখনো মানে এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করছেন, কখনো কামিন্সকে খেলাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেই জায়গাটা ফিট হচ্ছে না। সেটাও কি একটা কারণ মনে হচ্ছে তো? না ওই জায়গাটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ দেখো, যেহেতু আমি দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ফুটবলার এবং আমি ওই জায়গাটা দীর্ঘদিন ধরে খেলেছি এবং ওই জায়গাটা নাম্বার 10 যে ভূমিকাটা না সেটা ম্যাক্সিমাম টাইম অ্যাটাকিং পার্টে মানে ধরো মোহনবাগান 4-3-3 খেলছে, 4-3-3 যে নাম্বার 4 তারপরে 6, 10 এবং নাম্বার 8, তার উপরে নাম্বার 9 থাকে এবং 7 আর 11। আমার মনে হয় যে নাম্বার 10 আর অপশনকে কখনো খেলাচ্ছে বা এটা দেখো আজকে নাম্বার 10 যারা খেলে তাদের ম্যাক্সিমাম টাইম অ্যাটাকিং পার্টটাতেই বেশি নজর রাখতে হয়। আজকে নজর রাখতে গিয়ে আমার মনে হয় ওই জায়গাটা কোচ হয়তো সবাইকে একটু দেখে নিচ্ছে, যেহেতু এই বছর সিজনটা একটা মারাত্মক সময় গেছে এইসব ম্যাচেস খেলা। আজকে লেবুরোকে করতে হচ্ছে যেহেতু ওর নিজের পছন্দের মতন প্লেয়ার এখনো পর্যন্ত করতে পারছে না যে কাকে কোন জায়গাটা ঠিক করবে। আমার মনে হয় নাম্বার 10 দুটো ছেলে একমাত্র ওই জায়গাটায় মোহনবাগানের ঠিক এসছে। সেটা হচ্ছে এক রবসনকে দিয়ে যখন খেলাচ্ছে তখন কিন্তু কখনো কখনো খুব ভালো হচ্ছে, বাট তোমার পুরো ম্যাচটাতে পুরো 90 মিনিটস বা 90 মিনিটস এক্সট্রা টাইমে যে খেলাটা পুরো খেলাটায় রবসন কনসেন্ট্রেন্সি লেভেলটাকে ঠিক ধরে রাখতে পারছে না। কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না। বাট ওই জায়গাটা দুটো ছেলে, একটা রবসন আর আরেকটা ছেলে, যে ছেলেটা ইদানিং লাস্ট দুটো ম্যাচে ও আসার পরে টিমটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাহাল বলে হ্যালো। ছেলেটিকে যদি খেলায় ওই নাম্বার 10 জায়গাটায়, আমার মনে হয় মোহনবাগান আরো অনেক বেশি, কারণ ওর অনেক ক্রিয়েটিভিটি আছে, হ্যালো। ওপেন চান্স ক্রিয়েট করতে পারে ওখান থেকে 3 জনে গিয়ে হ্যালো। করার প্রবণতা। তার আগের দিন লাস্ট ম্যাচটা আমি দেখলাম ও কি সুন্দর কাট করে গিয়ে ওখান থেকে রবসন থেকে ব্যাক মাইনাসটা করেছে, ওখান থেকে রবসন ইয়ে করেছে, স্কোর করেছে। সাহালকে ফার্স্ট ইলেভেনে খেলানো খুব জরুরি। আর সাহাল যদি খেলে টিমের, সাহাল আর রবসন একসাথে খেলতে কি হবে, এই নাম্বার 8 আর 10 যদি ওরা দুজন খেলে আর পিছন থেকে থাপা বা আপুইয়া যে ছিল, তাহলে কি হবে, আমাদের অ্যাটাকিং পার্টটা কিন্তু অনেক বেশি প্রেশার হবে এবং যে গোলগুলো পাওয়ার কথা সেগুলো যে আমরা ক্রিয়েটিভিটি মানে আমরা অনেক বেশি ক্রিয়েট করছি বাট আমরা চান্স অনেক মিস করে যাচ্ছি। এই মিসটা কমাতে গেলে আজকে সাহালকে আর রবসনকে খুব দরকার।